কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অক্টোবর মাসের প্রথম 16 দিনে দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে $42 কোটি, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে $8 কোটি 15 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $75 কোটি এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 32 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। চলতি 2024-25 অর্থ বছরের জুলাইয়ে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার, আগস্টে এসেছে 222 কোটি 41 লাখ 50 হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে 240 কোটি 47 লাখ 90 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। গত অক্টোবর মাসে দেশে বৈধ পথে প্রায় 240 কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছিল প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল 28,740 কোটি টাকা। অক্টোবরে প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে 7 কোটি 73 লাখ ডলার। একক মাস হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিটেন্স বেড়েছে 21%। গত বছরের অক্টোবরে রেমিটেন্স এসেছিল 197 কোটি ডলার। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার, আগস্টে এসেছে 222 কোটি 41 লাখ 50 হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে 240 কোটি 47 লাখ 90 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে 893 কোটি 78 লাখ ডলার রেমিটেন্স এসেছে। আলোচিত 9 ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায়নি প্রবাসীরা। ব্যাংকগুলো হলো রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা BDBL, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বারাক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, ICB ইসলামিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। আর বিদেশি খাতের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গত 2023-24 অর্থ বছরে 2,392 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 2,82 হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থ বছরে 2,477 কোটি ডলার।